হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে বেশ কিছু আপডেটের, যেগুলো টিজার বা পোস্টার গতকালকে এসছে সেগুলো নিয়ে রিয়াকশন দেবো। তো তোমরা সকলেই জানো যে গতকালকে হেমলক সোসাইটির সিকুয়েল মানে কিলবিল সোসাইটির গতকালকে একটা ক্যারেক্টারের পোস্টার আছে এবং সেখানে আমরা পরমব্রত চ্যাটার্জিকে দেখতে পাই এবং ক্যারেক্টারটার যে পোস্টারটা আছে সেটা একদম কিক্যাস ছিল। ক্যারেক্টারটা এখন মানে তার নাম সমস্ত কিছু, তার পার্সোনালিটি সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে এবং মানে ওই যে কোর ব্যাপারটা হেমলক সোসাইটি, এখানে সুজিত মুখার্জি ডিরেকশন থাকবে, অনুপম রায়ের গান বাজবে, পরমব্রত চ্যাটার্জি এবং তার যে ওই সুপিরিয়র ব্যাপারগুলো সেগুলো আমরা আরেকবার দেখতে পাচ্ছি এবং ওই যে থ্রিলিং ভাইবটা সেগুলোকে আবার সুজিত মুখার্জি জানে যে তার অডিয়েন্স তার কাছ থেকে কি কি চায়। তো সেই কারণে না সে সেই জিনিসগুলোকে, সেই জনারগুলোকে আবার টাচ করছে। মানে আফটার দশম অবতার তার কিন্তু পরপর যদি সিনেমার গ্রাফগুলো দেখো, সে কিন্তু শুধুমাত্র এই সিনেমাগুলোর প্রতি ফোকাস করছে যেগুলো অডিয়েন্স বিশালভাবে অ্যাপ্রিসিয়েশন করবে বা অডিয়েন্সের পছন্দ হবে। সে এখন মানে বেশি মোর দ্যান এক্সপ্লোরের থেকে সে কাইন্ড অফ এরকম সামথিং কিন্তু ডিসিশন নিচ্ছে, যেগুলো কিন্তু মানে একটা কাইন্ড অফ এক্সপ্লোরেশন অবশ্যই হচ্ছে। সে আলাদা আলাদা জনারের সিনেমা করছে, যেখানে সে মৃণাল সেনের ওপর পদাতিক করলো এবং তারপরে টেক্কা করলো দেবকে নিয়ে। তো প্রত্যেকটা জনারকে স্পেসিফাই করছে এবং তার সাথে সাথে সে মানে একটা পিক লেভেলে যে সুজিত মুখার্জি একটা টাইমে ছিল সেই জিনিসটাকে আবার কোথাও গিয়ে ফিরিয়ে আনছে, কারণ তার সত্যি বলে সত্যি কিছু নেই। লৌহ গৌরাঙ্গ রে এবং তারপরে কিলবিল সোসাইটি, তারপরে তার এই সিনেমাটাও আসবে যেখানে ওই উইঙ্কেল টুইঙ্কেলটা। তো তার আপকামিং লাইন আপ ব্যাপক এবং আমি বিশালভাবে এক্সাইটেড আছি পরমব্রত চ্যাটার্জি এবং এর পরের আপডেটটা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং শাকিব খান অভিনীত ছবি বরবাদ সিনেমাটাকে নিয়ে। বরবাদ সিনেমার গতকালকে একটা ক্যারেক্টার টিজার আসে যেখানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাই। তোমরা প্রথম বরবাদের যে টিজারটা এসেছিল তখনই তোমরা দেখতে পেয়েছো যে যেখানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাকে একটা জেলের সিকোয়েন্সের মধ্যে ফাইট করতে সামথিং কিছু দেখা যাচ্ছিল। ফাইটিংটা দেখায়নি, বাট ওরকমই সামথিং কিছু একটা তারা মানে ভিজুয়ালাইজ করেছিল, আইডিয়ালাইজ করেছিল জিনিসটাকে। এবং গতকালকেও যেটা আছে যেখানে সেটা দেখা যায় যে একটা পুলিশ ফাঁড়ির বাইরে যিশু সেনগুপ্ত গাড়ি নিয়ে আসে এবং সেখানে সে পুরোপুরি সিস্টেমের এগেনস্টে চলে যায় এবং সেখানে তার ক্যারেক্টারটার নাম ইন্ট্রো হয়, যেখানে নাম হচ্ছে ফারহান এবং সে বলে যে মে আই কাম ইন, যেটা অনেকে এটা নিয়ে কন্ট্রোভার্সি বা ট্রোলিং সামথিং কিছু করছে, যেটা মানে নতুন কিছু নয়। বরবাদের যা যা আসছে সেগুলো মানে সবসময় কপিড বা সাকিব খান কিছু আনলেই সেটা কপিড হয়ে যায়, সেখানে সেরকমই কাইন্ড অফ তারা করতে চাইছে আর কি। এবং সেটাকেও কেজিএফ এর কোথাও গিয়ে কপি বলছে। তো এগুলো নিয়ে আর আমি নতুন করে আর কিছু বলতে চাই না। বরবাদ কপি কিনা বা কপি আদৌ কিনা বা অ্যাকচুয়াল কি কপি, সেই সব অ্যাকচুয়ালি যতদিন না সিনেমাটা আসবে আমি তার আগে এই কথাগুলোর উত্তর দিতে পারবো না তাদেরকে। তো যারা এইগুলো নিয়ে মানে পার্টিকুলারলি এইগুলো নিয়ে তারা নিজেদের ব্যবসা শুরু করে নিয়ে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোশাররফ করিমের আপকামিং কাজ চক্কর বলে, যে কাজটা ঈদের সময় আসতে চলেছে সিনেমা হলে। এই কাজটারও কিন্তু গতকালকে টিজার আসে এবং টিজারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত একটা কথা বলে রাখি যে মোশাররফ করিম যখন নামটা আমি শুনতে পাই তখন তার কাজের প্রতি আমার এক্সপেকটেশন ব্যাপক লেভেলে হয়ে যায়। সেই কন্টেন্টের উপর আমার দুর্দান্ত মাপে একটা এক্সপেকটেশন থাকে। এই কাজটাতে পার্টিকুলারলি সেই এক্সপেকটেশনটা আমার আছে এবং কাজটা যেহেতু ইনভেস্টিগেশনের উপর একটা কাজ হচ্ছে, তো সেখানে একটুখানি স্টাইলাইজেশনের উপর ফোকাস করেছে তারা, যেগুলো টিজার দেখে আমরা বুঝতে পারছি যে চারিপাশে ক্রাইম হচ্ছে এবং মোশাররফ করিমের ক্যারেক্টারটা যে একজন পুলিশের চরিত্রে আমরা তাকে দেখতে পাবো, সে ইনভেস্টিগেট করছে, সেগুলোকে সলভ করার প্রচেষ্টা করছে এবং দুটো তিনটে লাইন্স তাকে টিজারে আমরা বলতে দেখছি। বাট টিজারটা আমার ভালো লেগেছে, বাট আমি খুব যে এক্সট্রাঅর্ডিনারি দেখে নিয়েছি, খুব বিশাল কিছু প্রমিসিং লেগেছে সেই রকম কাইন্ড আমি বলতে পারবো না। বাট ওভারঅল আমি যদি বিচার করে দেখি টিজার, তাহলে আমার ঠিকঠাক লেগেছে টিজারটা। এবার আমি এক্সপেকটেশন অনেক বেশি করছিলাম, কারণ অন্যদিকে জঙ্গলি, দাগি, বরবাদের মতো আরো বড় বড় সিনেমা আছে, এদিকে মোশাররফ করিম একটা বিশাল মাপের অভিনেতা। তো সেগুলো নিয়ে আর কম্পারিজনে যাচ্ছি না, বাট যদি টিজারে কম্পেয়ার করা হয় তাহলে চক্কর একটুখানি আমার মধ্যে পিছিয়ে আছে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের ক্যারেক্টার পোস্টার, এই ক্যারেক্টার টিজার কিন্তু আরেকটা ড্রপ করা হয় গতকালকে, যেখানে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে বরুণ, সেই ক্যারেক্টারটার টিজার দেখতে পাই, যেখানে প্রবীণ চট্টোপাধ্যায়কে ব্যাপক লাগছে, তার ওয়ে অফ ডায়লগ ডেলিভারি, সেই ক্যারেক্টারটার প্রেজেন্স এবং বাংলার মধ্যে যেরকম সামথিং পলিটিক্যাল অ্যাঙ্গেল এবং পুলিশকেও তারা পুরোপুরি কারাপ্ট করে রেখেছে সেই জিনিসটাকেও এখানে দুর্দান্তভাবে দেখানো হয়েছে এবং প্রসেনজিৎ যে জিতের যে টাসেলটা সেটা দেখতে ব্যাপক লাগবে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেজেন্সটা সেটা দুর্দান্ত। তো এই চারটে কাজের আমি মানে চারটে বাংলা কাজ যেগুলো আপডেট গতকালকে এবং তার আগামী কিছু, তার বিগত কিছু দিন মিলিয়ে এগুলো আপডেট এসেছিলাম, সেগুলো তোমার সামনে তুলে ধরলাম। তোমরা কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।